জানেন ভগবান গণেশের জন্ম কিভাবে হয়েছিল এবং তার মাথা কেটে কেন হস্তির মাথা বসানো হয়েছিল? পৌরাণিক কাহিনী অনুসারে একদিন দেবী পার্বতী স্নানের জন্য গায়ে হলুদ মাখছিলেন, কিন্তু তার সেই গায়ের হলুদ দিয়ে একটি পুতুল নির্মাণ করেন এবং সেই পুতুলটিতে ঐশ্বরিক শক্তি দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করেন। তার মাতা পার্বতী তার নাম রাখেন বিনায়ক এবং তিনি গণেশকে আদেশ দেন যতক্ষণ না তিনি স্নান সেরে বাইরে আসেন ততক্ষণ যেন ঘরে কেউ প্রবেশ করতে না পারে। তাই গণেশ মায়ের আদেশ মেনে দ্বার রক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে থাকে। আর সেই সময় শিব কৈলাসে ফিরে আসেন এবং তিনি ঘরে প্রবেশ করতে যান, কিন্তু গণেশ শিবকে বাধা দেন, কারণ গণেশ জানতেন না যে শিব কে। আবার এদিকে শিবও জানতেন না যে গণেশ তারই সন্তান, এবং গণেশ শিবকে অনুসরণ করে অস্ত্র প্রয়োগ করেন। তাই শিব প্রচন্ড রাগান্বিত হন এবং তাই তার ত্রিশূল দিয়ে গণেশের শিরচ্ছেদ করেন। কিন্তু এদিকে দেবী পার্বতী স্নান করে বাইরে বেরিয়ে দেখেন এই সব কাহিনী। তখন দেবী পার্বতী অত্যন্ত রুষ্ট হয়ে সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস করতে শুরু করেন এবং তখন সমস্ত দেব দেবীগণ পার্বতীকে শান্ত করতে একটি পরিকল্পনা করেন, না হলে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস নিশ্চিত ছিল। তাই মহাদেব নন্দীকে আদেশ দেন যে উত্তর দিক বরাবর প্রথমে যে প্রাণী থাকবে তার মাথা কেটে আনার জন্য, এবং তার কথা মতো সেখানে একটি হাতি ছিল। তাই তার মাথা কেটে নিয়ে গণেশের মাথায় প্রতিস্থাপন করা হয় এবং এর জন্যই গণেশের নাম গজানন নামে পরিচিত।